এখন সময়টাই এমন হয়ে গেছে যে প্রথম জন্মদিনে 1 2 3 এরকম করেও সবাই হচ্ছে কেক অর্ডার করছে, অনেকেই আর কি কেক অর্ডার করছে। আসলে বিষয়গুলো সত্যি খুব ইন্টারেস্টিং। আমি খুব এনজয় করি এই কেকগুলো করতে, যে 1 2 3 এই কেকগুলো করতে, যে খুব ভালো লাগে আর কি। বাট এক সময় ছিল, যেমন আমাদের সময়েই ছিল, যে যদিও আমার জন্মদিন কখনোই আমার বাসাতে সেলিব্রেশন হয় নাই, আমার বাবা এসব পছন্দ করতো না, মানে আমার ফ্যামিলি এসব পছন্দ করতো না, যার কারণে আমাদের বাসাতে আমাদের কারোই জন্মদিন কখনোই সেভাবে সেলিব্রেশন করা হয় নাই। বাট আশেপাশে দেখতাম যে কারো জন্মদিন হলে সেই বেকারির দোকানগুলো থেকে সেই কেকগুলো নিয়ে আসতো, যে কেকগুলোর উপরে থাকতো হচ্ছে 3টা 4টা বা 2টা করে গোলাপ। আর সেই গোলাপ খাওয়ার জন্য সবার কত আকর্ষণ ছিল। আমিও কিন্তু তার ব্যতিক্রম ছিলাম না, মানে কেক পাই বা না পাই, গোলাপগুলো আমাকে নিতেই হবে, এইরকম আর কি একটা হচ্ছে কি বলে আকর্ষণ ছিল আর কি গোলাপগুলোর প্রতি। অন্যরকম একটা লোভ কাজ করতো সেই সময়ে। বাট দেখেন এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা, পছন্দ, রুচি সবকিছু কত পরিবর্তন হয়ে গেছে। এখন হচ্ছে কত রকমের থিম কেক পাওয়া যায়। তারপর হচ্ছে জন্মদিনে যার জন্মদিন তার নামের অক্ষর দিয়ে কেক কাস্টমাইজ করে নিয়ে থাকে অনেকে। আবার হচ্ছে কততম জন্মদিন সেই ডিজিট দিয়ে ওইরকম হচ্ছে কাস্টমাইজ করে কেক অর্ডার করে থাকেন অনেকেই, যেমন 1 2 3 এইরকম করে। আসলে এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং আমার কাছে লাগে। আসলে মানুষের কত পরিবর্তন হয়েছে দিন দিন। তো এই কেকগুলো করতে কিন্তু আমি খুব এনজয় করি, আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে এই 1 2 3 4 5 এইগুলো, মানে ডিজিট দিয়ে কেক, তারপর হচ্ছে নামের লেটার দিয়ে কেক, এই কেকগুলো করতে আমার খুব ভালো লাগে। তো আজকেও ঠিক তেমনই আমি 3 শেপের একটি কেকের ডেকোরেশন দেখাবো, যার কাটিং ভিডিও কিন্তু অলরেডি আমি গতকাল দেখাই দিছি গতকালের ভিডিওতে। যদি কারো কাটিং ভিডিও দেখার প্রয়োজন পড়ে বা যদি কেউ হচ্ছে এটার 3 শেপের কাটিং ভিডিও দেখতে চান, তাহলে আমার গতকাল রাতের ভিডিও দেখতে পারেন। সেখানে হচ্ছে এটার কাটিং ভিডিও ডিটেলস আমি হচ্ছে শেয়ার করছি। তো গতকাল কিন্তু আমি ক্রাম কোটিং পর্যন্ত দেখাইছিলাম গতকালের ভিডিওতে। তো আজকে আমি এখানে হচ্ছে সম্পূর্ণ ডেকোরেশন দেখাবো। তার জন্য শুরুতেই আমি এখানে হচ্ছে কেকটিকে কাভার করে নিচ্ছি হোয়াইট কালার ক্রিম দিয়ে। আর কেকের উপরে আমি বেশি ক্রিম ইউজ করিনি, কারণ উপরে আমার হচ্ছে অনেকগুলো ক্রিম দিয়ে ঘাস দিতে হবে, যার কারণে খুবই আলতো করে অল্প অল্প করে ক্রিম দিয়েছি। আর সাইডে আমি হচ্ছে পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়েছি, কারণ এমনিতেই আমি হচ্ছে স্কোয়ার শেপেই তেমন ফিনিশিং আনতে পারি না। আর 3 শেপ বাপরে বাপ, ভাবা যায়, মানে খুবই কষ্টকর। আমি পাইপিং ব্যাগ দিয়েই ভালো করে ক্রিম, বিশেষ করে এই যে হচ্ছে একটু ভেতরের দিকে আর কি, 3 মাথার দিকে ভেতরের দিকে আর কি, মানে চিপাচাপির গুলোতে আর কি দিতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। তো তারপরও যেভাবে আর কি পাশে দিয়েছি, দেওয়ার পর আমি আমার ভিজিটিং কার্ড দিয়ে প্রথমে একটু ট্রাই করলাম স্মুথ ফিনিশিং দেওয়ার, বাট পাচ্ছিলাম না। তারপর প্যালেট নাইফ দিয়ে, মানে সবকিছু মিলিয়ে আর কি যতটুকু পারছি আর কি, ছোট প্যালেট নাইফ সবকিছু মিলিয়ে আর কি হচ্ছে একটু স্মুথ ফিনিশিং দেওয়ার পর আমি হচ্ছে সিলিকন ব্রাশ দিয়ে সাইডে এভাবে ঝিকঝ্যাগ একটা ডিজাইন করে দিয়েছি, কারণ আমার পক্ষে স্মুথ ফিনিশিং 3 শেপে দেওয়া কখনোই পসিবল না। আর 3 শেপের কেক কিন্তু এর আগেও আমি করেছি, আমার বিজনেসের সেই শুরুর দিকে করেছিলাম। রেড ভেলভেট মনে আছে, ওটাই ছিল ফার্স্ট, আর আজকের এটা ছিল সেকেন্ড। বাট এর মাঝখানে আমি হচ্ছে ডিজিট দিয়ে অনেক কেক করছি। 1 করছি, 1 অনেকগুলো করা হয়েছে, 2ও করা হয়েছে, বাট 3 এইটা হচ্ছে সেকেন্ড। তো আমি এখানে হচ্ছে হোয়াইট কালার ক্রিম দিয়ে প্রথমে কাভার করে নেওয়ার পর যেটা করলাম, ব্লু কালার দিয়ে আমি এখানে হচ্ছে যে ব্লু কালার চকলেট গানাশ দিয়ে এখানে হচ্ছে একটু, এটা কি বলে, নদীর মতো আর কি করে দিচ্ছি। একটু মার্ক করে নিলাম, তার আগে মার্ক করে নেওয়ার পর এভাবে হচ্ছে চকলেট গানাশ দিয়ে এভাবে হচ্ছে মাঝখান দিয়ে একটু এভাবে দিয়ে নিচ্ছি। আর এইটা আমার জঙ্গল থিমের একটি কেক হবে। আমাকে এর আগে আমি জঙ্গল থিমের একটা কেক করছিলাম রাউন্ড শেপে। তো ক্লায়েন্ট সেই ছবি দেখে আমাকে বলেছিল যে এইরকম জঙ্গল থিমের মধ্যে আপনি হচ্ছে 3 শেপে আপনি আপনার মতো করে কিছু করে দিয়েন, কারণ তার বেবি নাকি সেইটা খুব পছন্দ করেছে এবং তার নাকি হচ্ছে বাঘ, সিংহ, হ্যানত্যান পশু পাখি খুব পছন্দ বেবিটার, সেজন্য আর কি আপু আমার উপরে ছেড়ে দিয়েছিল, বলেছিল যে ওই কেকের সিমিলার আপনি হচ্ছে 3 শেপে, জাস্ট হচ্ছে ওটা ছিল রাউন্ড, আপনি 3 শেপে করে দেবেন। তো আমিও আমার আগের করা কেকের মতো করে, মানে ওই কেকের সিমিলার,
মানে ওই কেকের ডিজাইন সিমিলার রেখে আর কি 3 শেপে করছিলাম, যেহেতু ওই কেকেও আমি এভাবে চকলেট গানাশ, ব্লু কালার চকলেট গানাশ দিয়ে এইভাবে নদীর মতো করে দিয়েছিলাম। সো এটা তো দিয়ে নিলাম। এরপর গ্রিন ক্রিম দিয়ে গ্রাস নজল দিয়ে কেকের উপর পার্টে আমি হচ্ছে সম্পূর্ণ উপর পার্টে এভাবে হচ্ছে ঘাস দিচ্ছি। আর এই ঘাস দেওয়ার কিন্তু একটা টেকনিক আছে, মানে নজেল কখনোই কেকের সাথে সম্পূর্ণ টাচ করা যাবে না, জাস্ট একটু উপর থেকে আর কি পাইপ করে করে ক্রিমটা দিতে হবে। যদি হচ্ছে একবারে ক্রিম মানে নজেলটা পাইপিং ব্যাগের সাথে টাচ করা হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে কি বলে নজেলের মাথা ব্লক হয়ে যাবে ক্রিম দিয়ে, আর সেক্ষেত্রে ঘাসগুলো খুব সুন্দর করে মানে পাইপ হবে না আর কি, পাইপ করলেও সেক্ষেত্রে ঘাসগুলো দেখতে সুন্দর লাগবে না, যার কারণে একটু হচ্ছে উপর থেকেই ছেড়ে দিতে হবে চেপে চেপে, জাস্ট খুবই ইজি, বাট একটু খেয়াল রাখতে হবে জাস্ট, তাহলে খুব সুন্দর করে ঘাসগুলো হয়ে যাবে। তো আমি কেকের উপরে এবং নিচের পার্টেও হচ্ছে চারো সাইড দিয়ে ভাবে ঘাস দিয়ে নিলাম অনেকগুলো। তারপর কিছুই না, জাস্ট হচ্ছে অনেকগুলো পশু পাখি আমি হচ্ছে নন এডিবল পেপারে প্রিন্ট করে সেগুলো হচ্ছে কাট করে নিয়ে আমি জাস্ট হচ্ছে টুথপিকে তারপর শাসলিক কাঠিতে করে এভাবে সেট করে নিয়েছিলাম, কস্টেপ দিয়ে সেট করে নিয়ে জাস্ট হচ্ছে কেকের উপরে এভাবে অনেকগুলো দিয়ে নিচ্ছি আমি আমার মতো করে আর কি, যেখানে যেখানে দিলে ভালো লাগছিল এভাবে দিয়ে নিলাম অনেকগুলো। এবং কেকের বডিতেও কয়েকটা দিলাম, জাস্ট ইজি, কিছুই না। এর আগে ডেকোরেশনেও দেখাইছিলাম কিভাবে দিছি। আর অনেকেই জিজ্ঞেস করেন আমাকে যে আমি এই স্টিকারগুলো কোথায় পাই। আসলে গুগলে এই স্টিকার সহ বিভিন্ন স্টিকার পাবেন, মানে আপনার যে স্টিকার লাগবে গুগলে জাস্ট সেটার নাম দিয়ে সার্চ দিবেন, তাহলে দেখবেন অনেক অনেক স্টিকার পাবেন। তো সেখান থেকে আপনার যেটা পছন্দ সেগুলো ডাউনলোড করে আপনি হচ্ছে চাইলে বাসাতেও প্রিন্ট করতে পারেন যদি প্রিন্টার থেকে থাকে, আর না থাকলে আপনি হচ্ছে ছবি প্রিন্ট করে যে দোকানগুলো, সেই দোকানগুলোতে যায় ওদেরকে ছবিগুলো দিলেই তারা হচ্ছে, আর আপনার কত সাইজের লাগবে কোন ছবি সেইটা বলে দিলে তারা হচ্ছে আপনাকে প্রিন্ট করে দিবে। তো এভাবে আর কি আমি নন এডিবল যত স্টিকার সব প্রিন্ট করে থাকি। আর যেহেতু আমার বাসাতে প্রিন্টার আছে, সো আমি বাসাতেই প্রিন্ট করি, দোকানে যাওয়ার প্রয়োজন হয় না আমার, যখন যেটা লাগে বাসাতেই করে নেই। তো এই তো এভাবে প্রিন্ট করা হয়। আর যদি কেউ এডিবল চান সেক্ষেত্রেও সেম, আপনি হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে যেসব পেজগুলোতে হচ্ছে এডিবল ছবি অর্ডার নাই, বা হচ্ছে যে দোকানগুলোতে আর কি এডিবল ছবি প্রিন্ট করে দেয় সেখানে, বা সুগার পেপারে ছবি প্রিন্ট করে দেয় যে দোকানগুলোতে, সেই দোকানে দিলে তারাই হচ্ছে প্রিন্ট করে দিবে। যদিও নওগাঁতে আমার জানা মতে এরকম কেউ প্রিন্ট করে না। আমার সুগার পেপারের যদি কোনো প্রিন্টিং পিকচারের প্রয়োজন হয় তাহলে আমি সেটা হচ্ছে কয়েকটা পেজ আছে আমার, তো সেই পেজগুলো থেকে আর কি ওদেরকে বললে ওরা আমাকে হচ্ছে আমার সাইজ মতো প্রিন্ট করে পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে অবশ্যই আমাকে 2-3 দিন আগে অর্ডার করতে হয়, তা না হলে সাথে সাথে পাই না। তো এই ছিল ব্যাপার প্রত্যেকটা ছবি প্রিন্টিংয়ের আর কি। তো ছবিগুলো সেট করার পর আমি হচ্ছে বোর্ডে ক্লায়েন্ট যে লেখাটা লিখতে বলেছিল সেইটা আমি লিখে নিলাম অফ ক্যামেরায়। তারপর উপরে বেশ কিছু সুগার বল সেট করে দিয়েছিলাম, যেটা হচ্ছে অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি আমি। ছোট ছোট মানে মাঝারি সাইজের বেশ অনেকগুলো সুগার বল দিয়ে নিয়েছিলাম। হোয়াইট কালার দিয়ে আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। আর এই তো এই কেকের ফাইনাল লুক, 3 শেপের একটি কেক। আর কত দেখতে হবে, 1 2 3 4 5 সব কিছুই আসলে 1 2 3 পর্যন্তই বানানো হয়েছে আমার, এর বেশি 4 5 অবশ্য এখন পর্যন্ত বানাই নাই। তবে যদি কেউ চান, অর্ডার যদি কেউ করেন তাহলে অবশ্যই আমি বানাবো, আমি বানাতে প্রস্তুত, কারণ এই কেকগুলো বানাতে আমার বরাবরই খুব ভালো লাগে, আমি এনজয় করি আর কি এই কেকগুলো বানাতে। কারণ নর্মাল যে কেক রাউন্ড স্কোয়ার হ্যান এগুলো তো বানানো হয় রেগুলার, সো এই টাইপের কেকগুলো আসলে সব সময় বানানো হয় না, যার কারণে খুব এনজয় পাই আমি বানাতে গেলে আর কি। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজিট এবং যে কোনো লেটারের কেক অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, একটু টাইম অর্ডার করতে হবে। হুটহাট অর্ডারে এই কেকগুলো আসলে বানানো যায় না, একটু টাইম 3-4 দিন আগে অর্ডার করলে আমার জন্য সুবিধা হয়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।